হ্যালো গাইস, তোমার সবাই কেমন আছো? চাষি ভালো আছো, আমি ভালো আছি আশীর্বাদে। তো আমি আজকে দেখাবো যে আমাদের কত বড় ক্ষতি হয়ে গেছে, আমাদের না সবার, ঠিক আছে? তো ধানের একটা এই কষ্টটা বুঝতে পারবে চাষির ছেলেই বুঝতে পারবে, ঠিক আছে? চাষির ছেলেই বুঝতে পারবে। তো চলো বেশি না বকো করে দেখাই কতটা ক্ষতি আমাদের হয়ে গেছে, ঠিক আছে? তো চলো। এই 90 দিনের চাষে এসে চাষিরা কখনো কল্পনা করতে পারেনি যে এত বড় ক্ষতি হয়ে যাবে। এই যা ক্ষতি হয়েছে স্বয়ং বলতে গেলে স্বয়ং ভগবান রিকভার করতে পারবে না। মাঠকে মাঠ ধান, মাঠকে মাঠ টাকা, বলতে গেলে টাকা ছড়িয়ে আছে। আর এই কষ্টটা শুধু একমাত্র চাষি আর চাষির ছেলেরাই বুঝতে পারবে, ঠিক আছে? তো আমি একজন চাষির ছেলে, তাই বলছি, এই যে ধানের যে টাকা, ধানের যে মায়া, এই যে ক্ষতি রিয়েলাইজ করার ক্ষমতা সাংঘাতিক। এই যে ক্ষতিটা হলো শুধু আমাদের হয়নি, সমস্ত চাষির হয়েছে। এমন কোনো চাষি বলতে পারবে না যে আমার ক্ষতি হয়নি। এই ক্ষতির রিকভার নেই, এই ক্ষতির রিকভার নেই যে কী করে চাষিরা রিকভার করবে, কী করবে। একটা মানুষ ধান কাটতে পারে না, ঠিক আছে? সমস্ত টাকা জলে, সমস্ত টাকা পয়সা মেহনত সব জলে। চাষিরা কী করে রিকভার করবে? জানি না। যদি আজকেও বৃষ্টি হয় তো এই ধানগুলো হয়তো শেষ, হয়তো রিকভার হবে না। এই যা হয়েছে তবুও হয়তো মানুষ হাতে কেটে তবুও হয়তো কিছু ধান নিতে পারবে। বাট এরপরে যদি বৃষ্টি হয় বা এরপরে যদি ঝড় হয়, এই বছর আর ধান আর মানুষ হয়তো নিয়ে যেতে পারবে না। বলার মতো কিচ্ছু নেই। আদৌ কি ধান কাটতে পারবো কি পারবো না ভগবানই জানে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ছোটো ভাইয়ের সাথে ফলো করতে একদমই ভুলবে না। তো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।